তোমরা যদি ভাবো বেশি সার দিলে গাছ দ্রুত বড় হবে, তাহলে আজকের ভিডিওটি মন দিয়ে দেখো। কারণ আজকে আমি বলবো কোন খাবার দিলে গাছ দ্রুত গ্রোথ নেবে এবং কোন ভুল করলে গাছের শিকড় নষ্ট হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের টিপসটাই আসল। হ্যালো বন্ধুরা, আমি কৌশিক, আপনারা দেখছেন কৌ গার্ডেন। সব বাগানিদের মধ্যে যে প্রশ্নটা ঘুরে, গাছকে আমরা কিভাবে তাড়াতাড়ি বড় করব। আসল সত্য হলো গাছকে জোর করে বড় করা যায় না, কিন্তু সঠিক টাইমে সঠিক খাবার দিলে গাছের গ্রোথ 30 থেকে 40% পর্যন্ত বাড়ানো যায় সহজে। অনেকে গাছ তাড়াতাড়ি বাড়ায় বলে বেশি বেশি করে খাবার দিয়ে দেয়। ফলাফল কিছুদিন পর দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছ ঝিমিয়ে মারা যায়। চলুন কি কি আমি খাবার দিই, কিভাবে গাছ বড় করি, স্টেপ বাই স্টেপ দেখব। আমার হাতে যে সারটি দেখছেন, এটা হলো এনপিকে 126100 বা মনো অ্যামোনিয়াম ফসফেট। এটি একটি রাসায়নিক সার। এটি ডিএপির বিকল্প হিসাবে খুব ভালো কাজ করে। এনপিকে 126100-তে আমরা নাইট্রোজেন 12% এবং 61% ফসফরাস পাই। এটি গাছের শিকড়কে মজবুত করে। এই সারটি গাছে দিলে গাছের শিকড়ের বিস্তার খুব ভালো হয়। এই সারটি গাছের গ্রোথের জন্য খুব ভালো কাজ করে। এর ডোজ হলো লিটারে 2 ml। দ্বিতীয় প্রোডাক্টটি আমার হাতে আছে, এর নাম হলো ফিশ ফার্টিলাইজার। এটি একটি নাইট্রোজেন যুক্ত সার। এতে নাইট্রোজেন থাকে 5%-এর মতো। এটি ছোট থেকে বড় সব ধরনের গাছে দেওয়া যায়। এটি একটি বায়ো প্রোডাক্ট এবং এর ডোজ হলো মাটিতে এর ডোজ লিটারে 5 ml এবং আপনারা যদি পাতায় স্প্রে করেন এর ডোজ হলো 2.5 ml। এটি যেসব গাছে গ্রোথ থমকে গেছে এবং বা যেসব ছোট গাছে আপনারা নতুন কচি পাতা আসা শুরু হয়েছে, সেই ধরনের ছোট গাছে আপনারা এই প্রোডাক্টটি দিতে পারেন। 3 নম্বর প্রোডাক্ট হলো নেনো ইউরিয়া। এটিও একটি নাইট্রোজেন যুক্ত সার। এটি গাছের বৃদ্ধির জন্য খুবই ভালো কাজ করে। এটি একটি কেমিক্যাল সার। এই সারটিও ছোট থেকে বড় সব ধরনের গাছে দেওয়া যায়। এই সারটিকে আপনারা পাতাতে স্প্রে করবেন। এই সারটির ডোজ হলো লিটারে 2 ml। নিয়ে ভালোভাবে গাছকে স্প্রে করতে হবে। 4 নম্বর প্রোডাক্ট হলো এনপিকে 20-20-20। এটি একটি ব্যালেন্স খাবার। এটাও গাছের বৃদ্ধির জন্য খুবই ভালো। এটাতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ 20% করে থাকে। এই সব ধরনের গাছে দেওয়া যায়। এনপিকে 20-20-20 ডোজ হলো লিটারে 2 ml। আমি 4টি মূল খাবারের সাথে 2টি পিজিআর গাছে দিই। সেই পিজিআরগুলো কী কী? প্রথমটি হলো বায়োভিটা এক্স। এটাও খুব, আপনারা যে মূল খাবারগুলো গাছে দিবেন তারপর যদি একটি পিজিআর দেন, গাছ সেই খাবারটি আবার ভালোভাবে গ্রহণ করবে এবং গাছে আবার ভালো কাজ করবে। প্রথমটি হলো বায়োভিটা এক্স, দেখুন এটাও একটি জৈব। এবং দ্বিতীয়টি হলো সুপার সোনাটা। এটা আপনারা অল্টারনেট করে ব্যবহার করবেন। নেনো ইউরিয়া, ফিশ ফার্টিলাইজার 20-20-20 এবং 126100। এই 4টি মূল খাবারকে আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে 10 দিন পর পর আপনাদের দিতে হবে এবং ওই 10 দিনের গ্যাপে আমাদের 2টি পিজিআরকে ঘুরিয়ে ফিরে দিতে হবে, দেখুন। এবং এই 6টি প্রোডাক্টের মাঝে আপনাদের 4 দিনের গ্যাপ রাখতে হবে। ধরুন আপনারা প্রথম দিন দিলেন এনপিকে 126100 প্রথম দিন, তার 4 দিন অর্থাৎ পঞ্চম দিনে আপনাদের দিতে হবে একটি পিজিআর। পিজিআরটি কী দিলেন? বায়োভিটা এক্স। কোনো মূল খাবার দেওয়ার পর যদি বায়োভিটা বা সুপার সোনাটা দেন, একটি পিজিআর দেন, তবে গাছ সেই খাবারটি আবার ভালোভাবে গ্রহণ করবে এবং গাছের রেজাল্ট আবার ভালো হবে। তবে 5 তারিখ দিলেন বায়োভিটা এক্স, তা 4 দিন পরে অর্থাৎ 10ম দিন আপনারা দিবেন ফিশ ফার্টিলাইজার এবং 15তম দিন আপনারা দিবেন একটি পিজিআর
সুপার সোনাটা এবং 20 দিবেন, আবার দিবেন একটা মূল খাবার 20 এবং 25 তারিখে দিবেন আপনারা বায়োভিটা এক্স এবং 4 দিন পরে অর্থাৎ 30 তারিখে দিবেন ন্যানো ইউরিয়া। এভাবে আপনাদের সমস্ত খাবারকে ঘুরিয়ে ফিরে দিতে হবে। এই নিয়ম মেনে যদি আপনারা গাছ করেন আপনাদের গাছেও খুব তাড়াতাড়ি ভালো গ্রোথ নেবে এবং প্রচুর পরিমাণে আপনারা গাছে ফুল পাবেন। গাছকে ভালোবাসা দরকার, তাড়াহুড়ো না। সঠিক ডোজ, সঠিক মাপ এবং সঠিক গ্যাপ মেনটেন, এই তিনটি হলো গাছের গ্রোথের আসল রহস্য। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ধরনের গাছের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।